গুঁড়া মাছের পোড়া পোড়া করবো আর ধনিয়া পাতা দেবো না, তা কি করে হয়? ধনিয়া পাতা ছাড়া তো গুঁড়া মাছ জমবেই না। গুঁড়া মাছগুলি ভালোভাবে ধুয়ে আমি সুন্দর করে রেডি করে নিলাম। তারপরে কড়াইতে প্রথম দিয়ে দিলাম আলু কুচি, তারপরে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, তারপরে দিয়ে দিলাম কাঁচামরিচ কুচি, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, স্বাদ মতো লবণ দিয়ে সরিষার তেল দিয়ে ভালোভাবে কষলিয়ে নিলাম। কিছুক্ষণ কষলানোর পর দিয়ে দিলাম টমেটো কুচি, তারপরে আবার একটু ভালোভাবে কষলিয়ে নিয়ে দিয়ে দিলাম গুঁড়া মাছ। গুঁড়া মাছগুলো দেওয়ার পরে ভালোভাবে কষলিয়ে নিয়ে পরিমাণ মতো জল দিয়ে চুলার উপরে আমি আগুনটা ধরিয়ে দিলাম। তারপরে অপেক্ষা করব ভালোভাবে বলক ওঠা পর্যন্ত। বলক ওঠার পরে আমি হালকাভাবে একটু নেড়ে ছেড়ে আবার অপেক্ষা করব ভালোভাবে বলক ওঠা পর্যন্ত। তারপরে ভালোভাবে বলক উঠে গেল। এখন আমি দিয়ে দেব সেই ধনিয়া পাতা, যে ধনিয়া পাতার জন্যই এত কষ্ট করা। তারপরে যে কি সুন্দর একটা ঘ্রাণ বের হলো। এখন আমি অপেক্ষা করব যতক্ষণ ঝোলটা শুকিয়ে পুরা পুরা হওয়া আগ পর্যন্ত। পুরা পুরা হয়ে গেল, কি সুন্দর কালার দেখেন। অনেক সুস্বাদু স্বাদ, কি সুন্দর ঘেরানে ঘর একবারে মো মো করছে। একদিন এরকম রান্না করে খেয়ে দেখেন, অনেক ভালো গুঁড়া মাছের চচ্চড়ি।